প্যান কার্ড করার ক্ষেত্রে আগে শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে খুব সহজে প্যান কার্ড করে নেওয়া যেত, কিন্তু বর্তমানে সেই নিয়মটি পরিবর্তন হয়েছে। প্যান কার্ড করতে যাওয়ার ক্ষেত্রে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্যান কার্ডের ক্ষেত্রে ডেট অফ প্রুফ হিসাবে একটা ডেট অফ বার্থ প্রুফ দিতে হচ্ছে। আগে শুধুমাত্র আধার কার্ড দিয়েই প্যান কার্ড খুব সহজেই বানানো যেত, কিন্তু এখন যদি প্যান কার্ড আপনারা করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে। সেই ডেট অফ বার্থ প্রুফের ক্ষেত্রে আপনাদের এখানে জন্ম সার্টিফিকেট দিতে পারেন, বা আপনারা পেনশন পেমেন্ট অর্ডার দিতে পারেন, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও ভোটার আইডি কার্ড, অর্থাৎ ভোটার আইডি কার্ড দিলে সেই ভোটার আইডি কার্ডে ডেট অফ বার্থটা মেনশন করা থাকতে হবে, তাহলে আপনি সেই ভোটার আইডি কার্ড দিয়ে প্যান কার্ড খুব সহজে বানাতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টস থাকাটা খুব প্রবলেম হয়ে দাঁড়ায়, অর্থাৎ তাদের ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিকের সার্টিফিকেট বা তাদের জন্ম সার্টিফিকেট তো থাকবেই না, সেক্ষেত্রে তাদের যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডে ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে না, সেই জন্য তাদের প্যান কার্ড বানানো খুব সমস্যা হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনাদের একটা সহজ উপায় আজকের মাধ্যমে দেখাবো। আজকে আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে আপনারা খুব সহজেই এই সমস্ত ডকুমেন্টস ছাড়াই প্যান কার্ড বানাতে পারবেন। প্যান কার্ড বানানোর ক্ষেত্রে নতুন একটি অপশান আছে, সেক্ষেত্রে আপনারা সেই অপশানটা আপনাদেরকে ইউজ করতে হবে। অর্থাৎ আপনাদের এই সমস্ত যদি ডকুমেন্টস না থেকে থাকে তাহলে আপনাদের কি করতে হয়, একটা এফিডেভিট করতে হয়। সেই এফিডেভিটটাও একটা সময় সাপেক্ষ বা সেটা টাকার ব্যাপার থাকে, সেই জন্য আপনাদেরকে এখান থেকে দেখতে হবে। এখানে দেখুন, আপনারা দেখতে পাবেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড এই অপশানটা আছে, অর্থাৎ এই অপশানের মাধ্যমে আপনারা প্যান কার্ড বানাতে পারবেন। অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনারা এই হেলথ স্কিম কার্ডটা দিতে পারবেন। এই হেলথ স্কিম কার্ড আপনারা সহজেই অনলাইনে বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানাবেন, সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো এখন বর্তমানে প্রায় সবারই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে, সেজন্য আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকলে আপনারা অনলাইনের মাধ্যমে এই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ডটা বানিয়ে নিতে পারবেন। সাথে সাথে বানিয়ে নেওয়ার পর আপনারা এই প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই অপশানটাই ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনারা ওই কার্ড দিয়ে আবেদন করবেন। আবেদন করার পর আপনার প্যান কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে আমি আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড কীভাবে বানাবেন সেটা আমি দেখিয়ে দিই। অর্থাৎ আপনাদেরকে আধার নাম্বার চাই এবং আধার নাম্বারে মোবাইল লিঙ্ক থাকতে হবে, তাহলে এই কার্ড আপনারা বানিয়ে নিতে পারবেন। সেই কার্ড দিয়ে আপনারা প্যান কার্ড করে নিতে পারবেন খুব সহজেই। তো সেটা হেলথ কার্ড বানানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে এখানে দেখুন ava.abdm.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে এখানে এসে যাবে। অর্থাৎ এখান থেকে আপনাদেরকে একটা আভা হেলথ কার্ড বানাতে হবে, সেজন্য এখান থেকে ক্রিয়েট আভা নাম্বার এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে দুটো অপশান আসবে, এখানে ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার, অর্থাৎ আধারের মাধ্যমে আপনারা বানাতে পারবেন, এবং দ্বিতীয় যে অপশানটা আছে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনারা বানাতে পারবেন। তো এখানে আপনারা প্রথম অপশানটা সিলেক্ট করবেন। যেহেতু আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে তো প্যান কার্ড করে নিতে পারবেন, সেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলেই আপনি এই কার্ড বানাতে আসবেন, সেই জন্য আপনাদেরকে এখানে আধার অপশানটা সিলেক্ট করতে হবে। আধার অপশান সিলেক্ট করার পর এখানে আধার নাম্বার, এখানে আপনি আধার নাম্বারটা লিখে দিবেন। যে বেনিফিশিয়ারির হেলথ কার্ড বানাবেন সে আধার নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আই এগ্রি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আধার ওটিপি এবং ফেস অথেন্টিকেশন আছে, এখানে আধার ওটিপিটাই দিবেন। দেওয়ার পর এখানে ক্যাপচারটা আছে, ক্যাপচার লেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন আপনি যে আধার কার্ড নাম্বারটা দিবেন সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপিটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন মোবাইল নাম্বার লিখতে হবে। এখানে আপনি আপনার আধার কার্ডে সংযুক্ত যে মোবাইলটি আছে সেই মোবাইল নাম্বারটা লিখতে পারেন, এছাড়াও আপনি অন্য মোবাইল নাম্বারটাও লিখতে পারেন। এখানে তো আধার কার্ডে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়াই বেস্ট হবে, সেই জন্য সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আমার অলরেডি যেহেতু আভা কার্ড বা হেলথ কার্ড জেনারেট করা আছে সেই জন্য এখানে এরা মেসেজ দিয়ে দিল যে অলরেডি কার্ড আছে। ভিউ প্রোফাইলে ক্লিক করে আমি কার্ডটা দেখতে পাবো। যদি কার্ড আপনার না থেকে থাকে তাহলে ওখান থেকে আপনার কার্ড জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পর এই ধরনের একটা কার্ড আপনার সামনে এসে যাবে। দেখুন এখানে ছবি, নাম, একটা আভা নাম্বার এবং অ্যাড্রেস, এবং এখানে ডেট অফ বার্থও উল্লেখ করা আছে, মোবাইল নাম্বার এবং একটা কিউআর কোড আছে। তো এই ধরনের একটা আভা বা হেলথ কার্ড আপনারা পেয়ে যাবেন। এরপরে ডাউনলোড আভা কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফ ফাইলটি বা এই হেলথ কার্ডটি আপনারা ওই প্যান কার্ডের ক্ষেত্রে ডেট অফ বার্থ প্রুফের হিসাবে আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই প্রুফটা দেখিয়ে আপনারা খুব সহজে প্যান কার্ড করে নিতে পারবেন।
তো আপনাদের যাদের প্যান কার্ড করার ক্ষেত্রে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস যদি না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এই আভা হেলথ কার্ড দিয়ে খুব সহজেই প্যান কার্ড বানাতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।